একটা সিদ্ধান্তই বদলে দিতে পারে ম্যাচের মোড়, যা এনে দিয়েছে বাংলাদেশকে টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে টি-20 ক্রিকেটে সবচেয়ে বড় জয়। একজন বুদ্ধিদীপ্ত খেলোয়াড় ব্যাটে বলে ছাড়াও দলের জয়ে রাখতে পারেন অবদান। এবার সেটাই করলেন মেহেদী মিরাজ। লিটনের কাছে এগিয়ে গেলেন এবং এরপর বললেন রিভিউ নেওয়ার জন্য। সতীর্থের কথা রাখলেন তিনি, বাকিটা উচ্ছ্বাস আর উল্লাস। আরও একটি উইকেটের পতন, মিরাজের বুদ্ধিতে উইকেট পেলেন সাইফুদ্দিন। বাকিটা শুনবো প্রতিবেদনে। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ সিরিজে ফিরেছে সমতায়। তাতে টেস্ট ও ওয়ানডের পর টি-20 ফরম্যাটেও শেষ ম্যাচেই আসবে ফলাফল। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কাকে কাবু করেছে ব্যাটে বলে। আগে ব্যাট করতে নেমে লিটন দাসের ৭৬ ও শামীম পাটোয়ারির ৪৮ রানে ভর করে ১৭৭ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে লঙ্কানদেরকে একটু প্রতিরোধ গড়তেও দেয়নি টাইগার বোলাররা। এর মাঝেই একটি অসাধারণ কাণ্ড করে দেখান মেহেদী হাসান মিরাজ। মূলত ম্যাচের মাঝে সতর্কতা কেমন জরুরি সেটার বড় উদাহরণ হয়ে দাঁড়ান তিনি। ম্যাচে তখন ষষ্ঠ ওভারের খেলা চলছিল। পাওয়ার প্লে শেষ ওভারে বোলিং করতে আসেন সাইফুদ্দিন। এর আগে 3টি উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা। তাতে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ছিল বাংলাদেশের হাতে। একটি রান আউট আর 2 উইকেট শিকার করেন শরীফুল ইসলাম। ষষ্ঠ ওভারে তখন বোলিং করতে আসেন সাইফ, ব্যাটিং করছিলেন চারিত আশালঙ্কা। প্রথম বল ছিল অসাধারণ, সেটাই পরাস্ত হন লঙ্কান ক্যাপ্টেন। ব্যাট চালিয়েছেন ঠিকই, তবে ব্যাটে বলে হয়নি বলেই মনে হয়েছিল। বল চলে যায় লিটনের কাছে। আবেদন করেন তিনি, আম্পায়ার সাড়া দেয়নি। বাংলাদেশের আবেদনেও তেমন জোর ছিল না, তাই রিভিউ নেওয়ার প্রতি আগ্রহ ছিল না লিটনের। কারণ তার কাছে যে মনে হয়েছে বল আঘাত করেনি ব্যাটে। সব যখন চলছিল ঠিকঠাক, হয়তো সাইফের প্রস্তুতি পরের বলের জন্য, মিরাজ তখন রাজি করিয়ে ফেলেন লিটনকে। তিনি এগিয়ে আসেন আর বলেন, ভাই ব্যাটে লাগছে বল, রিভিউ নেন। মিরাজ তো এমন কথা প্রায়শই বলেন। তিনি এমন আত্মবিশ্বাস সবসময়ই দেখান। রিভিউ নষ্টের জন্য তার খ্যাতি সবচেয়ে বেশি, এটা লিটনও জানেন। তবে এবার নিজের সতীর্থ ওয়ানডে ক্যাপ্টেনকে এড়িয়ে যেতে পারেননি তিনি। এমনভাবেই বলেছেন মিরাজ, তাতে রাজি হয়ে যান লিটন। রিভিউ নেন আম্পায়ার। আর সেখানে দেখা যায় আশালঙ্কা যে ব্যাট চালিয়েছেন সেখানে ব্যাট মাটিতে আঘাত করেনি, বরং তার বল আঘাত করেছে ব্যাটে। আর তাতে ক্যাচ লুফে নিয়েছেন লিটন দাস। শেষ পর্যন্ত আম্পায়ার বদলে নেন সিদ্ধান্ত, আউট ঘোষণা করেন লঙ্কান ক্যাপ্টেনকে। তাতে ম্যাচে নিজের প্রথম উইকেটের দেখা পান সাইফুদ্দিন। পাওয়ার প্লে শেষে ৩৭ রানেই 4 উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেননি তারা। বাংলাদেশি বোলারদের নৈপুণ্য ছিল দেখার মতো। একের পর এক উইকেট শিকার আর সবার দারুণ বোলিং শ্রীলঙ্কাকে একেবারেই করে ফেলে নাজেহাল। একমাত্র বোলার হিসেবে 3 উইকেট শিকার করেন রিশাদ হোসেন। 2টি করে উইকেট নেন সাইফুদ্দিন ও শরীফুল ইসলাম। মুস্তাফিজ ও মেহেদী মিরাজের শিকার 1টি করে উইকেট। আর তাতে করে মাত্র 94 রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। বাংলাদেশ জয় পায় 83 রানের বড় ব্যবধানে। দারুণ এক জয়ে সিরিজ সমতায় ফিরে এসেছে বাংলাদেশ। সিরিজ নির্ধারণী ম্যাচ আগামী 16 তারিখ।